আপনারা দেখছেন বাংলা এগিয়ে। জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ বেঙ্গল মহিলা ক্যারাটে দল চ্যাম্পিয়ন হয়েছে। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল প্রতিভাবান ক্রীড়াবিদদের লালন পালন এবং সহায়তা করার প্রতিশ্রুতি প্রদর্শন করতে গর্বের সাথে দলটিকে 1,20,000 টাকা দিয়ে সহায়তা করেছে। অ্যাসোসিয়েশনের সভাপতি হান্সি প্রেমজিৎ সেন এবং সাধারণ সম্পাদক জয়দেব মণ্ডল বাংলার ক্যারাটে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমার খুবই ভালো লাগছে, কারণ ফার্স্ট রাউন্ডে আমরা সার্ভিসেসের মতন খুব ভালো একটা টিমকে হারাই এবং সেমিফাইনালে বিগত বহু বছর ধরে যে টিম কাতা ইভেন্টে চ্যাম্পিয়ন হচ্ছে ওড়িশা, আমরা সেই টিমকে ডিফিট করি অ্যান্ড লাস্টলি দিল্লি টিমকে ডিফিট করে আমরা চ্যাম্পিয়ন হই। তার জন্য আমি খুবই হ্যাপি। আর শুধুমাত্র হান্সির জন্য এটা সম্ভব হয়েছে, বিকজ কখনো ভাবতেই পারি না যে উড়িষ্যা সার্ভিসেস আর দিল্লির মতো টিমকে হারিয়ে আমরা গোল্ড পাবো। তো সবকিছুটাই হান্সির জন্য পসিবল হয়েছে। এর আগে স্টেট ও জাতীয় লেভেলে তোমার কি কি রেকর্ড আছে? ন্যাশনালস লেভেলে আমার টোটাল 9টা মেডেল রয়েছে, তার মধ্যে 3টে গোল্ড এবং বাকি 6টা ব্রোঞ্জ। এছাড়াও আমি 2019-এ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি মালয়েশিয়াতে, এবং 2022-এ অল ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে আমি ব্রোঞ্জ পেয়েছি। তারপর ওখান থেকে আমি সিলেক্টেড হই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের জন্য। এছাড়াও আমার অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটিতে টোটাল 4টে মেডেল আছে, এছাড়াও 14 টাইমস স্টেট মেডেল রয়েছে। তো এই সব কিছু অ্যাচিভমেন্ট, সব কিছু সম্পূর্ণটা হান্সির জন্য, কারণ আপাতত এখন যা আছি সব কিছু হান্সির জন্য। এটা আমি এটাই ট্রুথ। আর ইন ফিউচারে যা হবে সব কিছুটাই হান্সির জন্যই। তোমার এই ক্রেডিটটা তুমি কাকে রেখেছো? আমার এই ক্রেডিট তো আমার মা বাবাকে অবশ্যই, কারণ উইদাউট দেয়ার সাপোর্ট আমি কারাটে করতে পারতাম না। কিন্তু তার সাথেও হান্সি যিনি নিজের বিজি স্কেডিউল থেকে টাইম বার করে আমাদের প্র্যাকটিস করাচ্ছে, সকালে বিকেলে আমাদের জন্য ভাবছে, যে কি আমরাও আমাদের জন্য অতটা ভাবি না, আমাদের ইমপ্রুভমেন্টের জন্য অতটা ভাবি না যতটা হান্সি ভাবে। তো টোটাল সবকিছু এভরিথিং only because of him. তাহলে কি তোমাদের এই ক্রেডিটটা পুরোপুরি কিছুটা যাচ্ছে কোচের উপরে? কিছুটা না, সম্পূর্ণটাই ওনার উপরে, বিকজ আমাদের টোটাল ট্রেনিং স্কেডিউল সকালবেলা 3 ঘন্টা প্র্যাকটিস, বিকেলে 3 ঘন্টা, তার মাঝখানে স্ট্রেংথ ট্রেনিং, আমাদের কিভাবে ইমপ্রুভমেন্ট হবে সেটা একজন কোচই পারে। আর হান্সি ইজ দ্য বেস্ট কোচ। আর আমি খুবই থ্যাঙ্কফুল যে আমি হান্সির কাছে প্র্যাকটিস করছি, এবং খুবই অনলি প্র্যাকটিস করছি বলেই আজকে এটা হচ্ছে। আর ইন ফিউচারে হান্সির জন্যই যা হবে সবকিছু হবে। তোমরা যে এত বড় প্রতিযোগিতায় যাচ্ছ, রাজ্য ক্যারাটে সংস্থা তোমাদের কি কোনোভাবে সাহায্য করছে? হ্যাঁ, রাজ্য ক্যারাটে সংস্থা কি সবসময় তোমাদের পাশে দাঁড়ায়? কি বলবে? অলওয়েজ কারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অলওয়েজ আমাদের পাশে রয়েছে। আমরা যখন স্টেটে সিলেক্ট হচ্ছি, ক্যাব আমাদেরকে স্পন্সরশিপ দিচ্ছে, প্লাস প্রত্যেকটা প্লেয়ারের মেডিকেল ইন্স্যুরেন্স ক্যাব দেখছে। ইন্ডিয়ার বাকি কোনো স্টেট এত কিছু করে না। এবং এইবার ন্যাশনালে গোল্ড পাওয়ার পর ক্যাব আমাদের পার প্লেয়ারকে 15,000 এবং প্লাস ড্রেস, WKF অ্যাপ্রুভ ড্রেস, যেটা অনেক দাম, প্রায় 50,000-এর কাছাকাছি দাম, সেই সবটা ক্যাব দেখছে। তার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল। এর আগে আমি স্টেট খেলেছি, তার আগে ডিস্ট্রিক্ট অফকোর্স, তারপর স্টেটে আমার 9টা গোল্ড আছে, তারপর ন্যাশনালে আমার 1টা ব্রোঞ্জ, 2টো সিলভার এবং 1টা গোল্ড মেডেল আছে। আর সাউথ এশিয়ানে আমি আগের বছর পার্টিসিপেট করি এবং 1টা ব্রোঞ্জ আছে। জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পরে কেমন লাগছে তোমার? ন্যাশনাল লেভেল একটা বড় লেভেল, অল ইন্ডিয়া, সেখানে গোল্ড পেয়ে তো খুবই কনফিডেন্ট লাগছে নিজেকে ফর দ্য নেক্সট স্টেপ, সেটা এশিয়ান কারাটে চ্যাম্পিয়নশিপ এবং সাউথ এশিয়ান কারাটে চ্যাম্পিয়নশিপ। এশিয়া লেভেলে গিয়ে কেমন লাগছে? কি করবে তুমি ওখানে? এশিয়ান লেভেলে আমরা নিজেদের বেস্টটা 100% দেবো। হান্সির গাইডেন্সে আমরা প্র্যাকটিস করছি এবং বেস্টেরও বেস্টটা আমরা দেবো, সেইটাই হোপ করছি, এবং একটা ইনজারি ফ্রি সাকসেসফুল ইভেন্ট এর জন্য হোপ করছি। নিজেদের বেস্টটা তো দেবো, তারপর দেখা যাক কি হয়। কেমন লাগছে তোমার?
ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা একটা বিশালই ফেনোমেনাল একটা স্টেজ, একটা খুবই ফেনোমেনাল ইভেন্ট। সেখানে চ্যাম্পিয়ন হয়ে এসে মানে খুবই মানে যে স্টেটগুলি চ্যাম্পিয়ন হয়েছিলেন, রানার্স হয়েছিলেন বিগত অনেক বছর ধরে, তাদেরকে হারিয়ে আমরা এবছর গোল্ড পেলাম। খুবই দারুণ লাগছে, খুবই একটা কসমিক ইভেন্ট আমাদের জন্য। তোমার এই সাফল্যের মূল চাবিকাঠি কি? চাবিকাঠি বলতে একাগ্রতা, তার উপরে হচ্ছে ডিসিপ্লিন, আর অ্যাবভ অল হচ্ছে হানসি, যার আনওয়েভারিং গাইডেন্স, আনওয়েভারিং ট্রেনিং, ডেডিকেশন এবং আনডিভাইডেড অ্যাটেনশন, যেটা আমরা সকাল বিকেল সব সময় পেয়েছি। আমরা হানসিকে চ্যাম্পিয়নশিপের আগে মানে প্রত্যেকটা সময় পেয়েছি। যখন ট্রেনিংয়ের কিছু ইমপ্রুভমেন্ট করার দরকার, সেটা হানসি ইমিডিয়েটলি করিয়েছেন আমাদেরকে, মানে অনেক রকমভাবে, মানে যেরকমভাবে এভরি অ্যাঙ্গেল থেকে হানসি হেল্প করেছেন, এভরি সিচুয়েশনে হেল্প করেছেন। আর আমরা খুবই লাকি হানসির মতন একজন কোচ, যে আমাদের মানে আলটিমেট মানে ড্রাইভিং ফোর্স আমাদের। তো খুবই থ্যাঙ্কফুল। আর এই চাবিকাঠি। আর देखिए, ये हम लोग का कैडेट एसोसिएशन ऑफ बंगाल जो बंगाल ओलंपिक एसोसिएशन का रिकॉग्नाइज्ड है, और कैडेट एसोसिएशन ऑफ बंगाल एकमात्र ऑर्गेनाइजेशन है जो कराटे इंडिया ऑर्गेनाइजेशन का एफिलिएटेड। एंड आई वुड लाइक टू से समथिंग अबाउट द ऑडियंस दैट इन वर्ल्ड कराटे फेडरेशन इज द ओनली बॉडी विच इज रिकॉग्नाइज्ड बाय इंटरनेशनल ओलंपिक कमेटी, एंड उसी का बॉडी है एशियन कराटे फेडरेशन जो ओलंपिक काउंसिल ऑफ एशिया का रिकॉग्नाइज्ड है, और उसका ही लाइनेज है कराटे इंडिया ऑर्गेनाइजेशन, द वन एंड ओनली नेशनल फेडरेशन इन कराटे विच इज हेडेड बाय आवर बिलोवेड एंड विजनरी लीडर अंशी भरत शर्मा जी। इस बार फेडरेशन भी काफ़ी स्पॉन्सरशिप किया है, नियर अबाउट 50 लाख स्पॉन्सरशिप किया है फॉर नेशनल प्लेयर। सो फेडरेशन इंडिया इज शाइनिंग अंडर द लीडरशिप ऑफ अंशी भरत शर्मा, एंड इन वेस्ट बंगाल कराटे एसोसिएशन ऑफ बंगाल, आप लोग को सबको पता है कि बीइंग ए नॉन प्रॉफिटेबल ऑर्गेनाइजेशन वी स्पेंड मोर देन 7 to 8 lakhs फॉर द बेनिफिट एंड स्पॉन्सरशिप फॉर द प्लेयर्स। और इस बार कराटे एसोसिएशन ऑफ बंगाल 1,20,000 रुपीज स्पॉन्सर किया है फॉर द एशियन चैंपियनशिप में जो टीम हम लोग का सिलेक्ट हुआ उसके लिए। तो आप लोगों को क्या ये बंगाल गवर्नमेंट से कोई हेल्प मिलता है? Without any support, without any help, we are doing our level best, because if there is a will, there is a way. हम लोग हर टाइम बच्चा लोग का पीछे है, because हम लोग me myself and our general secretary and all the executive member of Cadre Association of Bengal ये तो तय कर लिया हम लोग, चाहे कुछ भी हो, कोई भी बच्चा अगर he or she has a talent, they don't have to think about the sponsorship. We will do our level best. এটা আমাদের বাংলার কাছে, বাংলার ক্যাডেটের কাছে এবং আমাদের ক্যাব যে আমাদের রাজ্য সংস্থা, তার একটা গর্বের দিন। কারণ আমরা বহু বছর বাদে এই চ্যাম্পিয়নশিপে যাচ্ছি। এরা এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, যেমন এশিয়ান ফুটবল আছে, এশিয়ান ক্রিকেট আছে, তেমন ক্যারাটের এশিয়ান চ্যাম্পিয়নশিপ। এরা এত সুন্দরভাবে চ্যাম্পিয়ন হয়ে এসছে ন্যাশনাল থেকে, বাট এখন ওদের উপরে আরও দায়িত্ব পড়ে গেছে যে নিজেদের দেশের পতাকাটাকে উপরে তুলে ধরার জন্যে। অবশ্যই আমাদের প্রেসিডেন্ট রেসপেক্টেড হানসি প্রেমজিৎ সেন, উনি নিজে হিমসেলফ আরসি চেয়ারম্যান অফ আওয়ার কান্ট্রি, এবং হি হ্যাভ লটস অফ এক্সপিরিয়েন্স। উনি গোটা ওয়ার্ল্ড ঘুরে বেড়ান, তার সান্নিধ্য এই বাচ্চাগুলো পাচ্ছে বলে আজকে তারা এই জায়গায় যেতে পারছে। এবং আমরা খুব আশাবাদী যে ওরা যে আজকে চায়নাতে যাচ্ছে, সেখানে আমাদের ভারতবর্ষের এবং আমাদের বাংলার মুখ উজ্জ্বল করবে, এটুকু আমরা ওদের কাছ থেকে সবসময় আশা করছি। আমরা একটা ড্রেস দিয়েছি আর কিছু আর্থিক সাহায্য করেছি, যেটা নেয়ার আবার সব মিলে 1,20,000। এবং এটা আমরা সবসময় করে থাকি, যেহেতু আমাদের হানসি সবসময় চান যে বাচ্চারা যাতে আমরা যতটুকু সম্ভব আমাদের সাধ্য মতন আমরা তাদেরকে দিই, এবং ন্যাশনাল লেভেলেও গেলেও দিই এবং ইন্টারন্যাশনাল তো আমরা দিচ্ছি। আপনার নাম? আমার নাম জয়দেব মন্ডল, জেনারেল সেক্রেটারি কারাটে ডো অ্যাসোসিয়েশন অফ। দেখতে থাকুন বাংলা এগিয়ে।